হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এখানে যে আমি বস্তার মধ্যে কিছু চারা লাগাইছিলাম ওইগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি। এখানে আমি লাউয়ের চারা লাগাইছি বলতে এখানে বিচি আমি করছিলাম, তো ওইগুলা এতদিন পর সুন্দর জ্বালাইছে মাশাল্লাহ। তো আমার এখানে কিছু পেঁয়াজ লাগাইছি, কাঁচামরিচ, বেগুন, তো এগুলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার প্রিয় বন্ধুরা, অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছিলাম না, তো আজকে অনেকদিন পর একটা ভিডিও দিলাম। এখন থেকে চেষ্টা করব প্রত্যেকদিন তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আর তোমরা আগে আমাকে যেমন ভালোবাসা দিয়েছো, এখনো চেষ্টা করবা তেমন ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবা। তো আজকে হঠাৎ করে মনে হলো যে দুপুরবেলা কি রান্না করব। তো ইচ্ছে হলো যে শীতের দিন, কনকনে শীতের মধ্যে একটু খিচুড়ি রান্না করলে মনে হয় ভালো হবে। তো এখানে আমি খিচুড়ির জন্য সবকিছু আমি রেডি করতেছিলাম। আমি হাতে মেখে তারপর খিচুড়িটা বসায় দিব। তো এখানে আমি চাল ডাল ভিজিয়ে রাখছিলাম, ওইগুলো আমি যে পাত্রে রান্না করব ওই পাত্রের মধ্যে দিয়ে এখানে আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে আর গোটা মশলা যা আছে তেজপাতা, এলাচ, দারচিনি, ওগুলো দিয়ে আমি তেল দিয়ে তারপর ভালো করে আমি মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। ওইদিকে আমি গরম পানি করার জন্য বসিয়ে দিয়েছিলাম। এখানে গরম পানি দিয়ে আমি তারপর রান্নাটা বসাবো। তো গরম পানি দিয়ে দিলাম, দিয়ে একদম চুলায় বসিয়ে দিয়েছি। তো এরপর দেখলাম যে একটু পানি লাগবে, আবার একটু পানি অ্যাড করছিলাম আমি। তো আমার খিচুড়িটা দেখতে পাচ্ছ যে বলক উঠে গিয়েছে। তো কিছুক্ষণ পর আমি ধনিয়া পাতা দিয়েছি। এরপর আমি বাগার দিয়ে নিব খিচুড়িটা। তো বাগার দেওয়ার জন্য আমি কড়াইতে কয়েকটা শুকনো মরিচ দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছি। ওইগুলো ভালো করে আমি ব্রাউন করে ভেজে তারপর খিচুড়ির মধ্যে দিয়ে দিব। তো দুপুরে রান্না বান্না শুধু এটাই ছিল। তো অফ ক্যামেরা আমি ডিম ভাজি করে নিয়েছিলাম আর হচ্ছে বেগুন ভাজা করে নিয়েছিলাম। তো বেগুন ভাজা আর ডিম ভাজা খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবা। আর আমার ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে পড়ছো, যারা এখনো একটা লাইক দেওনি, অবশ্যই লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা কন্টিনিউ করবা। আমার সকল ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দিবা। তো আমার রান্না বান্না শেষ, এরপর আমি খাবার নিয়ে বসে বললাম। এই যে এখানে বেগুন ভাজা আর ডিম নিয়ে নিয়েছি। এখানে ভাত নিয়ে বসে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আমি আমার আব্বাকে ফোন দিছি যে আমার আব্বা অনেক খিচুড়ি পছন্দ করে। তো দুপুরবেলা খিচুড়ি রান্না করছি, তো আব্বাকে ফোন দিলাম, আব্বা আসছে। তো দুই ভাত নিয়ে বসে দুপুরের খাওয়া দাওয়া করলাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।